আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা বাতেন্দ্র অনলাইন স্কুল। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাবো আপনাদেরকে। আপনারা যারা আমাদের স্টুডেন্ট, আমাদের প্রাইভেট গ্রুপের স্টুডেন্ট, যারা আমাদের সাথে অনলাইনে বাতেন্তে কোর্স করতেছেন, আপনাদের সবার জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা এই মুহূর্তে আমাদের সাথে ফেসবুকে লাইভে আছেন, আমাদের ফেসবুক ফলোয়ার্স, যারা আমাদেরকে ফেসবুক পেজ থেকে দেখেন, যারা আমাদেরকে ইউটিউব থেকে দেখেন, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই জানেন যে ইতালিতে এখন পাতেন্তে নেয়ার একটা ঢল চলতেছে, অর্থাৎ পাতেন্তে পাওয়া একটা সহজ ব্যাপার হয়ে গেছে। আর এই ট্রেন যদি আপনি ধরতে না পারেন, তাহলে আর কখনোই পাতেন্তে নিতে পারবেন না। এর কারণ হচ্ছে যে আমরা আপনাদের জন্য, ইতালি প্রবাসীর জন্য পাতেন্তে বা ড্রাইভিং লাইসেন্স পাওয়াকে অনেক সহজ করতেছি। অর্থাৎ আপনারা ঘরে বসে অনলাইনে খুব সহজে পড়াশোনা করতে পারতেছেন আপনাদের নিজের মাতৃভাষায়, ইতালিয়ান ভাষায়, এবং খুব সহজ পদ্ধতিতে। সো এই পদ্ধতিগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে 3 মাসের মধ্যে আপনারা সবাই পাতেন্তে পরীক্ষায় সাকসেস অর্জন করতে পারবেন। আপনিও ড্রাইভিং সিটে বসে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করতে পারবেন। তো এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য কিছুটা পরিশ্রম করতে হবে, লেখাপড়া করতে হবে, জানতে হবে অনেক কিছু, অনেক কিছু মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমরা আপনাদের জন্য সেই ব্যবস্থাটা করছি। আমি জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা বাজেন্দ্র অনলাইন স্কুল। গত 4 বছর যাবত অনলাইনের এই অভিজ্ঞতায়, অনলাইন ক্লাসের অভিজ্ঞতায় আপনাদেরকে বলতে পারি যে সঠিক জ্ঞান ফলো, সঠিক গাইডলাইন যদি আপনারা ফলো করেন, তাহলে পাতেন্টের পরীক্ষার মতো একটা কঠিন পরীক্ষা খুব সহজেই পাশ করা সম্ভব। তো আজকের যে লিসন, আজকের যে ক্লাস আপনাদের জন্য স্পেশাল কুইজের ক্লাস। যারা ঘরে বসে পড়াশোনা করতে চান, যারা শিখতে চান কুইজ কিভাবে দিতে হয় বা কিভাবে কুইজ আসে, কোন কোশ্চেন গুলো পরীক্ষার মধ্যে আসে এবং কিভাবে আসে, আমরা সেগুলো নিয়ে আজকের এই ক্লাস করাবো। এবং এই ক্লাসটা আমাদের জিসান বাংলা স্কুলের আয়োজনে আপনারা প্রতি রবিবার আমাদের সাথে ফ্রিতে এই ক্লাসটা করতে পারবেন, উন্মুক্ত ক্লাস আপনাদের সবার জন্য। আর যারা প্রাইভেট কোর্স করতে চান, তাদের জন্য আমাদের প্রাইভেট ক্লাসের ব্যবস্থা আছে। সেই ক্ষেত্রে আপনারা আমাদের নতুন বেচে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারবেন। আগামী 5 তারিখ থেকে আমাদের নতুন একটা বেচ চালু হইতেছে, সেই বেচে আপনারা ক্লাস শুরু করতে পারবেন ঘরে বসে অনলাইনে। আমাদের দেখানো নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে নিয়ম অনুসারে ভর্তি হতে পারবেন। এবং এই কোর্স পাতেন্তা বি এর জন্য, যারা পাতেন্তা বি নিতে চান, অর্থাৎ পাতেন্তা বি হচ্ছে গাড়ি এবং মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স, এ নিয়েও আপনি সবগুলো নিতে পারবেন। তো এই পাতেন্তে কোর্সে আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের সাথে জয়েন করার জন্য। এবং আমাদের সফলতার 4 বছর চলতেছে। যারা আমাদেরকে জানেন, আমরা গত 4 বছর যাবত অনলাইনে ক্লাসগুলো করাইতেছি এবং সফলভাবে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ যারা আমাদের সাথে পড়াশোনা করে স্বপ্ন পূরণ করতে পারছেন। আপনারাও তাদের মতো একজন, যে কিনা আমাদের সাথে পড়াশোনা করতেছেন, আপনারাও সফলতা অর্জন করবেন। এবং এটা কঠিন কোনো ব্যাপার না, নিয়মিত চর্চা করার মাধ্যমে সম্ভব, আমরা আপনাদেরকে দেখাবো। আর এই পাতেন্তে কোর্সের যেহেতু ভর্তি চলতেছে, আমাদের ভর্তি চলবে আগামী 5 তারিখ পর্যন্ত। আর মাত্র 8 দিন বাকি আছে নতুন বেচ চালু হওয়ার। এই নতুন বেচ চালু হওয়ার আগে আপনারা ভর্তি হবেন, রেজিস্ট্রেশন করবেন এবং ক্লাস করতে পারবেন। আপনাদের জন্য একটা গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপ থেকে আপনারা সব ধরনের সার্ভিস লিংক পাবেন এবং জুম অ্যাপের মাধ্যমে ঘরে বসে ক্লাস করতে পারবেন। এই সুযোগটা আপনাদের থাকবে। স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আপনাকে লেখাপড়া করতে হবে, জানতে হবে। আমরা আপনাদেরকে মাত্র 120 ইউরোর বিনিময়ে পড়াবো, লাইভ থিওরি এবং কুইজের ক্লাস করাবো, রেকর্ড ভিডিও দিব। যারা লাইভ ক্লাস করতে পারে না, তাদেরকে রেকর্ড ভিডিও দেওয়া হয়, যাতে বাসায় আপনি আপনার সুবিধা মতো সময় বারবার সেই ভিডিওগুলো দেখে কোর্স কমপ্লিট করতে পারেন। পড়াশোনাকে সহজ করার জন্য আছে জিসান বাংলা অ্যাপ, বাংলা অ্যাপ্লিকেশন, আছে গুরুত্বপূর্ণ নোট এবং প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা, কুইজ চেনা এবং কুইজ শেখার আলাদা ক্লাস, এবং মেয়েদের জন্য দন্ডি গ্রুপ। যারা আমাদের সাথে পাতেন্তে কোর্স করবেন, তাদেরকে আমরা একটা সিলেবাস ফলো করবো। সেই সিলেবাসটা কমপ্লিট করেই দিলে আপনারা পাতেন্তে পরীক্ষায় অনায়াসে পাস করতে পারবেন। সেটা হচ্ছে আপনাদের জন্য থাকবে লাইভ ক্লাস নন স্টপ। 7 দিনে আমাদের এখানে ক্লাস করার সুযোগ আছে। রেকর্ড ভিডিও, কুইজ অ্যাপ্লিকেশন, জিসান বাংলা অ্যাপ, ইতালিয়ান শব্দের নোট এবং মডেল টেস্ট পরীক্ষা, যেটা সপ্তাহে 5 দিন করানো হয়। তো আপনারা যদি ক্লাস করতে চান, আপনাদের আপনাদের হাতে যে মোবাইলটা আছে সেটা দিয়ে করতে পারবেন। যার কম্পিউটার আছে, যার ল্যাপটপ আছে, সেটা দিয়েও করতে পারবেন। এবং পড়াশোনাকে শেখার জন্য আপনাদের আছে জিসান বাংলা অ্যাপ্লিকেশন। অর্থাৎ এই অ্যাপ ব্যবহার করে আপনারা খুব সহজে ঘরে বসে আমাদের সাথে পড়াশোনা করতে পারবেন। যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনারা সহজে ডাউনলোড করতে পারবেন। যাদের আইফোন আছে, তারা গুগল থেকে সরাসরি সার্চ করে নিতে পারবেন। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে যে ব্যবহার করতে পারবেন। এবং আপনাদের নতুন ব্যাচ শুরু হবে আগামী মে মাসে। মে মাস থেকে আগামী আগস্ট পর্যন্ত আমাদের এই অনলাইন কোর্স আপনাদের নতুন ব্যাচের জন্য চালু থাকবে। এবং যারা এর মধ্যে কোর্স শেষ করতে পারবেন ভালো, যারা শেষ করতে পারবেন না, তারা পুরো বছর আমাদের সাথে অনলাইনে ক্লাস কন্টিনিউ করে যেতে পারবেন। এবং পড়ালেখা শুরু করতে হবে প্রথম অধ্যায় থেকে। আপনারা আমাদের সাথে প্রথম অধ্যায় থেকে পড়ালেখা শুরু করবেন। আমরা জিরো লেভেল থেকে আপনাদেরকে শিখাবো এবং পড়াবো। সেক্ষেত্রে আপনার হাতের এই সোনার হরিণটা আপনার হাতে আসার জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে 3 মাস। কিভাবে কুইজ করবেন, কিভাবে করতে হয়, এই নিয়মগুলো আমরা আপনাদেরকে আজকে এই ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে
ছেলে অথবা মেয়ে সবাই এখানে সমান, সবার জন্য আমরা সমান সুযোগ রাখছি। আপনারা সেই সুযোগটা ইনশাল্লাহ কাজে লাগাইতে পারবেন এবং আপনারা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। প্রতিদিন রাত 9টা 10-এ আমরা ক্লাস শুরু করি, অর্থাৎ রাত 9টা 10-এ সপ্তাহে 7 দিন ক্লাস করতে পারবেন যারা লাইভ করার সুযোগ পাবেন, অথবা আপনারা ভিডিও রেকর্ড পরের দিন পাবেন দেখার জন্য, সেটাও আপনারা দেখতে পারবেন। সেক্ষেত্রে 3 দিন করে থাকবে গ্রুপ ক্লাস, যার যার গ্রুপ ক্লাস 3 দিন বেসিক ক্লাস, এবং বাকি 4 দিন সপ্তাহের আপনি যদি ক্লাস করতে চান তাহলে অন্যদের সাথেও ক্লাস করে সেগুলো রিকভারি করতে পারবেন, সে সুযোগ থাকবে। সাথে ভিডিও রেকর্ড, সরাসরি জুম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইউটিউবেও ক্লাস করতে পারবেন, আপনাদের এই সুযোগগুলো দেওয়া থাকবে। থাকবে আমাদের প্রাইভেট সার্ভিস যেগুলো আপনারা পাবেন, এবং ভিডিও রেকর্ড ক্লাস। আর বর্তমান যারা জুনিয়র স্টুডেন্ট তাদের ক্লাসের রুটিন থাকতেছে সপ্তাহে 3 দিন, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার। যারা এন গ্রুপ তাদের সোম, বৃহস্পতি এবং রবিবার, এবং যারা সিনিয়র গ্রুপ তাদের বুধবার, শনিবার এবং রবিবার। 3 দিন করে যার যার গ্রুপের একটা নির্দিষ্ট ক্লাস থাকে। এছাড়া আপনারা এই স্কুলে যেটা পাবেন, সপ্তাহে 6 দিন আপনারা থিওরি ক্লাস পাবেন রাত 9টায়। সপ্তাহে রবিবার আজকে যেমন কুইজের ক্লাস। সো মোট 7 দিন আপনারা লাইভ ক্লাস করতে পারবেন এই স্কুলে। জিসান বাংলা একমাত্র স্কুল যে স্কুলে সপ্তাহে 7 দিন লাইভ ক্লাস করানো হয়। প্লাস যারা সিনিয়র স্টুডেন্ট তাদের জন্য আছে কুইজের ক্লাস, সপ্তাহে 5 দিন সন্ধ্যা 6টায় আরো 5 দিন ক্লাস করতে পারবেন। তো আপনারা যদি রিয়েলাইজ করেন এই স্কুলে আপনারা সপ্তাহে 12টা লাইভ ক্লাস পাবেন, প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে করানো হয়। সেই সুযোগগুলো আমাদের স্কুলে আছে, আপনারা এখানে পড়াশোনা করলে সেইভাবেই আপনারা আগাইতে পারবেন। তো আজকে আমাদের কুইজের ক্লাস সন্ধ্যা 6টায় হয়েছে এবং রাত 9টায় হবে এখন। আর আমরা আপনাদেরকে জিসান বাংলা অ্যাপ থেকে কুইজ করাবো। এই অ্যাপে আপনারা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে পড়তে পারবেন, শিখতে পারবেন এবং কুইজ করতে পারবেন, যেটা দেখাবো আপনাদেরকে। কেউ মোবাইলে করলে বা কম্পিউটার যেভাবে করেন আপনারা দেখতে পারবেন। সো আমরা এই 7,000 কুইজের উপরে আজকে মিক্স কুইজ করব, প্লাস গ্রুপ কুইজ করব, যাতে করে আপনারা এরকম একটা পাতেন্তে হাতে নিয়ে আপনাদের লক্ষ্যে আপনারা পৌঁছতে পারেন। মনে রাখবেন, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। এই পাতেন্তে পড়াশোনা সবার জন্য সমান, বাট আমরা আপনাদেরকে যেই অ্যাঙ্গেলে পড়াবো সেই অ্যাঙ্গেলটা গুরুত্বপূর্ণ। জিসান বাংলা পাতেন্তে স্কুলে পড়াশোনা করে অনেক মানুষ পাতেন্তে পাইছেন এবং সঠিক নিয়ম শিখতে পারছেন, ইতালিয়ান ট্রাফিক আইন কানুন শিখতে পারছেন। আপনারাও সেই সুযোগটা পাবেন এবং পরীক্ষার হলে আপনারাও সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবেন। So, আমরা এই মুহূর্তে কুইজের জন্য প্রস্তুতি নিব। আমরা প্রথমে কুইজ করাবো পি গ্রুপ। আপনারা যারা পি গ্রুপ, আপনারা কি রেডি আছেন? পি গ্রুপে কি রেডি আছেন? হ্যাঁ জি ভাই। ভাইয়া। ভাই। ওকে। পি গ্রুপের আমরা কাপিতল 1 থেকে 3 অধ্যায় পর্যন্ত পড়াইছি, অর্থাৎ জিসান বাংলা অ্যাপে অনুসারে আপনাদেরকে পড়াইছি আমরা কয়টা অধ্যায়? 6টা অধ্যায় নাকি? জি ভাই। 6টা অধ্যায় নাকি? জি ওকে। ভাইয়া। তাহলে আমরা এখন আপনাদেরকে সেই 6টা অধ্যায়ের উপরে কুইজ করাবো। আমরা অ্যাপে যাব, জিসান বাংলা অ্যাপে। হ্যালো, আপনারা কি দেখতে পান স্ক্রিন? জি স্ক্রিন দেখতে ভাইয়া। পান? হ্যাঁ ওকে। ভাইয়া। জি ভাইয়া। থিওরি পড়াশোনা করার পরে আপনাদের কাজ হচ্ছে এক্সাম করা, আর এক্সাম করার এখানে যে অপশনটা আছে এক্সামে কাপিতলি অধ্যায় ভিত্তিক পরীক্ষা দেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা যে অধ্যায়টুকু পড়ে শেষ করছেন সেই অধ্যায়টা এখানে আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারবেন, সেই আলাদা করে সিলেক্ট করা অংশে পরীক্ষা দিতে পারবেন। এবং এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে 1 থেকে 6টা অধ্যায় আমরা পরীক্ষা দিব। অর্থাৎ 1 থেকে 6টা অধ্যায় প্রায় 1600-র মতো কুইজ আছে। 526, 681, আর এখানে আছে 500 প্লাস কুইজ। তো সেক্ষেত্রে সব মিলে 1500 প্লাস কুইজ এখানে আমরা একসাথে মিক্স করে কুইজ করব। 1500-র উপরে 1500 কুইজ থেকে আপনার মাত্র 30টা প্রশ্ন আসবে। তো আমাদের সাথে প্রথম কুইজ পরীক্ষা দিবেন আমাদের মেয়েরা যারা পি গ্রুপ ফলো করেন। প্রথমে আছে মানসুরা বেগম। আপনি কি রেডি, ম্যাডাম? জি ভাইয়া। ওকে, হ্যালো, আমরা শুরু করি, আপনি আমাদেরকে পড়ে শোনাবেন। I rimorchi o semirimorchi sono veicoli privi di motore destinati ad essere trainati. Vero ভাইয়া? হ্যাঁ, রিমোট কি সেমি রিমোট কি হচ্ছে ত্রিবিধি মোটরে, তাদের কোনো মোটর নাই এবং তাদেরকে তৈরি করা হয়েছে টাইনা চালানোর জন্য। বেরো। Il segnale raffigurato preannuncia un divio per aer- aeroporto. Vero ভাইয়া? এয়ারপোর্ট? নো, এটা এয়ারপোর্ট না তো। Oh, এটা oh, এয়ারপোর্ট, so, এটা হলো perso. এয়ারপোর্ট থেকে মানে প্লেনের বিকট শব্দ আসে ওইটা বুঝাইছে। ফার্স্ট,
Il segnale raffigurato preannuncia un punto con forte pendenza. Falso, ভাইয়া। এটা বলছে একটা কি পুন্তে, যেটা খারাপ। আসলে এরকম এটা ভুল, এটা পুন্তে মোবিলে। ফালসো। In presenza del segnale raffigurato non è necessario rallentare se la cunetta è cunetta presenta visibilità. বলছে নন এ নেসেসারি, প্রয়োজন নাই রালেন্তারে, গতি কমানোর প্রয়োজন নাই। Falso. ফালসো। এটা হলো বিপজ্জনক চিহ্ন, সিনিয়র দি পেরিগুলো কুনেতা, কুনেতার ওখানে গতি কমাইতে হবে, তাই না? ফালসো, এখানে বলছে প্রয়োজন নাই। ফালসো। Il segnale raffigurato preannuncia un tratto di strada non rettiligneo che limita la visibilità. Vero, ভাইয়া। un tratto di strada non rettilineo, এই রাস্তাটা সোজা না যেখানে কম দেখা যায়, লিমিটাতা ভিজিবিলিটা। ভেরো। গুড, ভেরি গুড আপু, থ্যাংক ইউ। ভিডিও অফ করেন যাদের ভিডিও অন করা আছে। সাদ্দাম ভাই, সাদ্দাম হাওলাদার। ওকে। আলো, এরপরে আছেন মেয়েদের গ্রুপ থেকে নাইমা আপু। উনি আছেন বরুনিয়া শহর থেকে আমাদের সাথে। নাইমা আপু, জি ভাইয়া। ready, শুরু করি। Il segnale raffigurato preannuncia শুরু করি। ভাইয়া, আমি একটু পরে বলি, আমার বাচ্চা অনেক ডিস্টার্ব করতেছে, অন্য ওকে, কাউকে দিলে ভালো হয়। আচ্ছা, নাদিরা আপু, জি ভাইয়া। ready। Il segnale raffigurato pronuncia una conetta o un dosso. এটা হচ্ছে দেফরমাতা। ফালসো। ফালসো, এটা হলো সিগন্যালে দেফরমাতা। এখানে জি। কুইজ বলছে পুনেতা বা দোস্ত। ফালসো। E- In presenza del segnale raffigurato è vieta il sorpasso. Vieta, এটা হচ্ছে ফালসো। ফালসো, এখানে সরপাসও করা যাবে, এখানে এটা একটু দোস্ত দেফরমাতা পেরিকোলোজা, মানে Deformata. রাস্তাটা ভাঙাচোরা, কিন্তু এখানে জি। বিয়ে তো করার নেই কোনো কিছু। ফালসো। Il segnale raffigurato pronuncia un tratto di strada dove esiste il pericolo di presenza di pietre sola careggiata. Tratto di strada dove... Falso. এখানে বলছে un tratto di strada ove esiste il pericolo di presenza di pietre sulla carreggiata, এখানে পাথর পড়ে থাকতে পারে। পিয়েত্রে মানে পাথর পড়ে থাকতে পারে। বের। Oh, scusa. Con la patente di categoria B si possono guidare le macchine operati esercizionali. এখানে বলছে con la Vero? patente di categoria B si possono guidare le macchine operatrici eccezionali, no। পাতেন্টটা বি Falso. দিয়ে লিমিটের বাইরে গাড়ি চালানো যাবে না। এক্সেপশনালি বলতে বোঝানো যেটা 3.5 টনের বেশি, এরকম গাড়ি আমরা চালাতে পারবো না। False। Beh, মার্কিন অপরাধী esci- চালাতে পারবেন। এক্সেপশনালি মানে কি, যেগুলো ব্যতিক্রম, যেগুলো পরিমাণে ওজনের পরিমাণ অনেক বেশি। বুঝাইতে পারছি? ও আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পারছি। ওকে। È vietato sorpassare ciclisti o pedoni che occupano la carreggiata. Sorpassa ciclisti occupano la carreggiata. প্যারাজুতার মধ্যে যদি Beh, সাইকেল বা পেদুনি থাকে, বলছে তাদেরকে ওভারটেক করা নিষেধ। ফালসো। falso. কারণ আমরা ওদেরকে ওভারটেক করতে পারবো সাবধানের সাথে, তাই না? জি ভাইয়া। ওকে আপু, থ্যাংক ইউ। এবার ভাইয়া, আমি এখন বলতে পারবো, ফ্রি আছি। ওকে, নাইমা আক্তার আমাদেরকে 11 থেকে বলেন। In presenza del segnale raffigurato si può sorpassare a destra il tram fermo al centro della strada per la salita e discesa dei passeggeri solo se esiste l'apposito salvagente.
Mm, এখানে বলছে in presenza del segnale raffigurato si può sorpassare a destra il tram fermo al centro della strada per salita e discesa dei passeggeri solo se esiste apposito salvagente। যদি সালভাজেন্টে থাকে মানে ট্রামের ফেরমাতা থাকে তাহলে আমরা তার সাথে ডান দিক ওভারটেক করতে পারবো। e বেরো dove è falso? বেরো Vero? সালভাজেন্টে থাকলে ওভারটেক করা যাবে, না থাকলে করা যাবে না। Ok. ওকে, Mm. Il segnale raffigurato indica la fine di un centro abitato. Falso. হ্যাঁ এটা হলো ফিনে বিয়া লিবেরা, যেটা আমরা দ্বিতীয়তে পড়ছি বিয়া লিবেরা, এখানে আর কোনো আইন কানুন নাই। কুইজ বলছে এটা Mm. সন্ত্রাসবাদ ফিনে ফালস। Le strade extraurbane principali possono essere ad unica carreggiata. Falso. বলছে স্ট্রাদা এক্সট্রা প্রিন্সিপালের মধ্যে একটা কারেক্টার থাকে না, দুইটা থাকে, দুইটা থাকে, কারেক্টার সেপারেট করা থাকে। False. I tricicli a motore sono soggetti a revisione dopo 4 anni dalla prima immatricolazione, successivamente ogni 2 anni, vero? ত্রিশিক্লিয়া মোটরের রিভিশনে করতে হয় প্রথম 4 বছর পর, তারপরে প্রতি 2 বছর পর পর। বেরো Il segnale raffigurato indica un'area di parcheggio per autocarri lunghi al massimo 10 metri. Vero? এখানে বলছে পার্কেজ বলছে, কোন আরিয়া দিচ্ছে ম্যাডাম ন, সরি পার্কেজটা খেয়াল করিনি। এখানে চলাচল করতে পারবে না, ত্রাণজিত পেয়ে যাবে। ফালসো। ওকে, থ্যাংক ইউ। যারা আমাদের সাথে ফেসবুকে লাইভে আছেন, আপনারা ঠিক মতো দেখতে পারতেছেন কিনা বা শুনতে পান কিনা সাউন্ড সিস্টেম, একটু দয়া করে জানাবেন। আর যারা এই মুহূর্তে লাইভে আছেন, কে কোন শহর থেকে দেখেন সেটাও আমাদেরকে জানায়েন। প্লাস এখানে আপনারা যারা কুইজ করতেছেন বা দেখতেছেন, আপনারা চাইলে ফেসবুকে অ্যান্সার করতে পারবেন, ফেসবুকে অ্যান্সার করা যায়, ভেরো বা ফালসো কুইজের অ্যান্সার করা যাবে, আপনারা সেটাও করতে পারবেন। এবং আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবাই। আপনারা যারা স্টুডেন্ট তারাও শেয়ার করতে পারেন, ফেসবুক পেজে আমাদের ভিডিওটা অলরেডি পাবলিক হয়ে গেছে, আপনারা শেয়ার করতে পারবেন। আলোরা এরপরে ক্যান্ডিডেট আমাদের সাথে পরীক্ষা দিবেন এই একা নাদিরা, না নাদিরা ছিলেন, নাদিরা দিয়েছেন, আচ্ছা একা একা আলী। Il conducente di un veicolo può fare meno di usare la massima prudenza quando si avvicina da un incorso in cui ha diritto di prudenza. এখানে বলছে একজন ড্রাইভার কি করতে পারে, পো ফার ফারে আ মেনো দি ইউজারের মাসিমা পটেন্সি, একজন ড্রাইভার কম সতর্কতা অবলম্বন করতে পারে যখন তার অধিকার থাকে। Falso. ফালসো। আপনার যতই অধিকার থাকুক আপনি কম সতর্কতা অবলম্বন করার কথা বললেই ফালসো, কারণ আমাদেরকে সবসময় গাড়ি চালানোর সময় সতর্কতা লাগবে। ফালসো। গুড। Il segnale raffigurato vieta il sostenere lungo dove i posto. Falso. এখানে বলছে সিনিয়র রাফিকরত বিয়ে তালা সস্তা নেল লোগো দুবে পোস্ত, যেখানে এটা থাকবে সেখানে গাড়ি পার্কিং করা নিষেধ। বেরো Falso. বিয়ে তালা সস্তা পার্কিং করা নিষেধ। Il conducente dopo aver posteggiato il veicolo al lato della carrezzata, prima di aprire il sportello, deve controllare che non soprassionino ciclisti, motociclisti. একজন ড্রাইভার দো পাবেরে পোস্টেজ্জাতো, তার গাড়ি পার্কিং করার পরে বলতেছে ইল ভেহিকলো আল্লাহ তো দেল্লা কারেজ্জাতা প্রিমা দি আপ্রিল স্পর্তলো, দরজা খোলার আগে করণীয় কি, দেবে কন্ট্রোলারে, আপনাকে কন্ট্রোল করতেই হবে, কে নন সোপ্রা জুঙ্গনো, কোন গাড়ি আসতেছে কি না, সিকিলিস্তি ও মোটরসাইকেলিস্তি, সাইকেল বা মোটরসাইকেল আসে কিনা, দেবে কন্ট্রোলারে, কন্ট্রোল করতে হবে। È vero. দেখো Il segnale raffigurato pronuncia un attraversamento ferroviario senza variare. Falso. তাহলে এটার সাথে এটির কথার কোনো মিল নেই, এটা হলো সীমাপ্র প্রে আভিজো।
Il segnale raffigurato indica il punto in cui termina il divieto di sorpasso. Falso. এখানে বলছে il punto in cui termina il divieto di sorpasso, হ্যাঁ এখানে sorpassor আইন শেষ হয়ে গেছে, বেরো। ওকে আপু, ভেরি গুড, সুন্দর অ্যান্সার করছেন। আলোরা, এরপরে আমাদের সাথে আছেন আরেকজন আপু, হাসি, মিস হাসি। জি, ওকে, 21 থেকে। il segnale raffigurato è posto sul secondo pannello, distanza metri e barre rosso. Sì, vero. এখানে বলছে il pannello raffigurato posto sul secondo pannello distanza metrico a barre rosso, নো সেকন্ড pannello হবে না, এটা প্রথম প্যানেলের মধ্যে থাকে। ফালসো। Il conducente di un veicolo deve tutelare il proprio e al... বাইরে দেখা যায় না। il conducente di un veicolo deve tutelare মানে যত্নশীল হবে আর কি, হুম, la propria altri magari sicurezza, sicurezza, vero. নিরাপত্তার ক্ষেত্রে সে যত্নশীল হবে। বেরো, একজন ড্রাইভার যত্নশীল হবে, নিরাপত্তা Sì, ব্যাপারটার বেলায় সে যত্নশীল হবে, এখন আসছে। তুলারে করবে। বেরো। Mm, in vicinanza di un attraversamento pedonale, il conducente deve sì, consigliare che i bambini potrebbero avanzare sulla striscia per poi tornare indietro In vicinanza di un improvvisamente attraversamento senza pedonale, motivo. il এটা conducente বেরো deve ভাইয়া। che i bambini potrebbero avanzare sulle strisce per poi tornare indietro. বাচ্চারা রাস্তার মাঝখানে এসে আবার চলে যেতে পারে, এটা ড্রাইভারকে কি করতে হবে, মাথায় রাখতে হবে, বিবেচনায় রাখতে হবে। বেরো। একটু একটু যাত্রা বের হয়। Le macchine agricole a ruote e singolo possono circolare su strada per il trasporto di prodotti agricoli per conto della agen- agenzie agricole e forestali, vero? Le macchine agricole a ruote o singole possono circolare su strada per il trasporto prodotti, হ্যাঁ কৃষিকাজের গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবো। বেরো। হুম, বেরো। ওকে। Isola di traffico serve facilitare incanala, ভাইয়া একদম যাত্রা দেখা যাচ্ছে। ভাইয়া এখন তো 25 নম্বর সম্ভবত আমি পড়বো। 25 নম্বরটা একটু জানতে পঁচিশটা চাই। শেষ হবে। এখন আসছে isola di traffico serve facilitare l'indicatamento di veicoli verso varie direzioni, vero? Isola di traffico serve a facilitare l'incantonamento dei veicoli varia direzione, ইজোলা ট্রাফিক লাগবে বিভিন্ন দিকে গাড়ি যাওয়ার জন্য। বেরো। Sì. ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আছে আমাদের সাথে মিস নাবিলা, মিলানো থেকে। জি ভাইয়া। ওকে, 26। L'isola di traffico è una piazzola di sosta per i veicoli. Falso. ইজোলা ট্রাফিক una piazzola di sosta per veicoli, ফালসো, কারণ ইজোলা ট্রাফিক গাড়ি পার্কিং করা যায় না। ফালসো। Mm. Il segnale raffigurato preannuncia un passaggio a livello con barriere. Vero. আহ কোন বারিয়েরে, সেন্সা বারিয়েরে না এটা? Mm. Allora, Senza barriere. Il polso ok. passa dal livello con barriere.
ফালসো। Mm, ok. Nel segnale raffigurato, il disco giallo può essere sostituito da una luce gialla lampeggiante. Mm, Nel segnale raffigurato il disco giallo può essere sostituito da una luce gialla lampeggiante। এটার সাথে একটা হলুদ বাতি লাম্পেজারে করতে পারে। Vero? বেরো, মানে একটা হলুদ বাতি থাকবে লাম্পেজারে করবে। বেরো। Mhm. Il segnale raffigurato preannuncia lo inizio di un senso unico. No, এটা চাপা রাস্তা। Falso. স্ট্রেট হইয়া ফালসো। Il segnale raffigurato preannuncia un tratto di strada deformata. Mm, এখানে বলছে no strada deformata, এটার নাম কি? deformata, cattivo stato, তাই না? eh, un pericolo. Vero? ওকে, থ্যাংক ইউ। এখন আরো 2 মিনিট সময় আছে। কারো কি কোনো দোমন্দা আছে যে কোনো কুইজ আপনারা বুঝতে পারেন নাই এরকম জানার জন্য? ভাইয়া 11 নাম্বারটা। ভাইয়া 28। ওকে, এখানে কি বলছে? solo se esiste apposito salvagente, মানে সোরপাস প্রসঙ্গটা আসবে যে আমরা ট্রামের সাথে ওভারটেক করতে পারবো যদি ট্রামের যেখানে তারা থামে সেখানে যদি ট্রামের ফেরমাতা থাকে, ট্রামের ফেরমাতা মাঝখানে থাকলে অ্যাসিস্ট মানে থাকা, এক্সিস্ট হওয়া, তাহলে আমরা ওভারটেক করতে পারবো। এই কুইজটা খুবই ইম্পর্টেন্ট, ছবি তুলে রাখতে পারেন, এটা প্রায় সময় পরীক্ষা আসে। এটা আরেকটা আছে নন ন্যাচুরাল, তো এটা ফালসো। এখানে কি বলছে? può essere sostituito da una luce gialla lampeggiante, এখানে একটা হলুদ বাতি লাম্পেজারে করে থাকতে পারে। বেরো। এটা হলো প্রে আভিজো সীমাপ্র। তো প্রে আভিজো সীমাপ্রর সাথে একটা হলুদ বাতি থাকে, জলে নিবে, যাতে মানুষ মনে করতে পারে, মনে রাখতে পারে সামনে সীমাপ্র আছে। জি ভাইয়া, ধন্যবাদ। আর কোনো ভাই কোশ্চেন? কোন আছে? হ্যাঁ, ভাইয়া 20 নাম্বারটা ভাই কি 15 ফিনাইল? 15 এখানে বলছে তেরমিনা। তেরমিনা শব্দটা তো শেষ হয়ে যাওয়া, দ্বিতীয় দুই সোরবাস, এই জায়গায় ওভারটেক টার্মিনাল টার্মিনাল ফিনে গোয়ালে। গোয়ালে। তেরমিনা মানে শেষ হয়ে যাওয়া। হুম, ঠিক আছে তারপরে ভাইয়া। ভাই 15টা 15 এখানে কি বলছে দেখেন, এই চিহ্নের অর্থ হইলো দিবিও di transito veicoli che superano 10 metri di lunghezza, যে গাড়িগুলো 10 মিটার বেশি মোটা তারা যেতে পারবে না। কুইজ বলছে un'area di parcheggio, এখানে ফ্রে গাড়ি করছে, ধোকা দিছে। এটা তো পার্কেজোর ছবি না, জি চলাচলের না। জায়গা। ওই তো। ওকে, আমরা মিলাই দিই নাকি? ওকে। ঠিক এইভাবে কুইজ করতে হবে। কুইজ আপনার কুইজের কিছু আছে যেগুলো ফালতু কুইজ, আপনি অর্থ বুঝবেন না, কিন্তু এটা বুঝতে হবে যে এটা আসলে ভুল বলছে, এই ভুলটাকে আইডেন্টি করতে হবে। এখানে দেখেন রেজাল্ট আসছে। আপনি একবার দুইবার তিনবার করলে তো হবে না, এগুলো বারবার করতে হবে। যে অধ্যায়টুকু আপনাদেরকে আমি পড়াইলাম, আপনাদেরকে পড়াইতে 1 থেকে 3টা অধ্যায়, কাপিতল 3 বা 6টা চ্যাপ্টার জিসান বাংলা অ্যাপে অনুসারে আপনাদের কাজ হলো ওই অধ্যায়গুলোর উপরে বারবার প্র্যাকটিস করা। যেন যতবার আপনি প্র্যাকটিস করবেন ততবারই আপনার 30টা কুইজে 30টাই কারেক্ট হয়। 30টা না হলে 28টা হইব, 28 না হলে 27টা হইব, যদি কম হয় কোনো সমস্যা নাই, কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে মিনিমাম 10 থেকে 20 বার। এখন যদি আপনি ভালো প্র্যাকটিস করেন, যত উপরে যাবেন তত প্রেশারটা কমে যাবে, কারণ উপরের চ্যাপ্টারে যখন যাবেন কুইজের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। এখন হলো 1500 কুইজ, যখন আরো 3টা কুইজ শেষ করবেন অধ্যায়, তখন আরো 1500 কুইজ বাড়বে না? কি বলেন, কুইজ বাড়বে না কমবে? পারবো। আরো জানার সংখ্যা বাড়বে। তো তখন আপনি কিভাবে মনে রাখবেন এত কুইজ? উচিত হচ্ছে এখনই প্র্যাকটিস করা বারবার, যেন উপরে চ্যাপ্টারে গেলে এগুলো ভুলে না যান। ওকে, এরপরে ছেলেদের বেলা। যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে আছেন ফেসবুকে, আপনারা কেমন দেখছেন, কেমন বুঝতেছেন আমাদেরকে জানাবেন। করে সবাই স্পিকার অফ করেন এবং ক্লাসগুলো আমারও কিছু জানি কই আলাদা তুমি যদি নাই যে বালদি পারি না। স্পিকার অফ করেন, স্পিকার অফ করতে বলা হয়েছে। ওকে, তো যারা এই মুহূর্তে লাইভে আছেন তারা এই ক্লাসগুলো কেমন দেখতেছেন, কেমন বুঝতেছেন আমাদেরকে জানাবেন। আর আমাদের আতেন্তে কোর্সের নতুন লিসন শুরু হইতেছে আগামী 5 তারিখ থেকে, অর্থাৎ 0 লেভেল থেকে আপনারা পড়বেন। সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে নতুন বেচে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারেন।
যারা একেবারে নতুন, এখনো পড়ালেখা শুরু করেন নাই, শুরু করতে আগ্রহী বা কুইজ বুঝতেছেন না কিভাবে করবেন, তাদের জন্য সঠিক গাইডলাইন্স আছে জিসান বাংলা স্কুলে। তো আপনারা ঘরে বসে আমাদের সাথে এই লিসনগুলো করতে পারবেন এবং শিখতে পারবেন পাতেন্তে বি নেওয়ার জন্য। হ্যালো, এবার ছেলেদের মধ্যে প্রথম কুইজ পড়ে শোনাবেন জাকির খান। জাকির ভাই, জাকির ভাই অন করেন। সরি ভাই, আমি অন না করেই বলতাছি। Il segnale rifurgato pronuncia una forte variazione di pendenza della strada. Falso ভাই, ফালসো, এটা হলো স্ট্রাতা দেফরমাতা, আর কুইজ বলছে পেন্ডেন্সা। deformato. ফালসো। Il segnale rifurgato, এরা তো ট্যাক্স করলে তো ট্যাক্স আইয়া উঠি যায় আগে। Il segnale rifurgato contraddistingue di arie debo e proibito lasciare in sosta un vincolo. প্রহিবিত, গত ক্লাসে পড়াইছিলাম, প্রহিবিত শব্দের অর্থ কি? নিষেধ। Vero ভাইটা? নিষেধ করছে গাড়ি পার্কিং করতে, বেরো। Vero. La autocaravan compre sono vincoli avanti una speciale carrozzeria per essere abiti al trasporto il alloggio des persone. Vero vai? বলছে le autocaravan camper sono veicoli aventi una speciale carrozzeria per essere adibiti। হ্যাঁ, autocaravan camper স্থায়ী থাকা যায়, বেরো। Dopo il segnale rifurgato ভাইয়া si কে più যেন ওই trova. স্ক্রিনে কি করে ভাই, কমেন্ট করে সমস্যা হচ্ছে। ভাই অনেকে এখানে আনসার দিয়ে দিতেছে আগেই। জুমেতে অ্যান্সার দিতে না বলছে আপনাদেরকে, জুমে কি অ্যান্সার করতেছেন? জাকির ভাই, আপনার কাছ থেকে অনেক শব্দ আসে, আপনি বাহিরে দেখেন, কুইজ করার সময় আপনি বাইরে থাকতে পারবেন না, বুঝা গেছে? আরেকজন পড়েন, ওনার অ্যাবসেন্সে আরেকজন জাকির আছেন না? আরেকজন আছেন? জাভেদ ভাই শুরু করেন। জাভেদ ভাই, জাভেদ ভাই, রোবেল ভাই অন করেন। জি ভাই, যাবেন ভাই, যাবেন। ওকে, কন্টিনিউ করেন এখান থেকে। Dopo il segnale raffigurato si può trovare dispositivo acustico che জাভেদ ভাই, আপনার নেটের সমস্যা ভাই, ammette delle পরে দেন। chiusure delle barriere o delle semibarriere. জাভেদ ভাই, আপনার নেটের সমস্যা, আপনি দিয়েন না। আপনাদের নেট তো সমস্যা থাকলে তো Vero, সমস্যা। ভাইয়া? আপনার স্পিকার থাকেন না, আপনার সমস্যা নাই, নেটের সমস্যা, পরে দিয়েন। রোবেল ভাই, জি ভাই। আচ্ছা, ওকে। কন্টিনিউ পড়বো? করেন। হ্যাঁ, continue করেন। Dopo il segnale raffigurato si può trovare una dispositiva acustica che avverte della chiusura del barriere on ভাই দেখা যায় না, barriere della সেমি barriere ভাই ফালসু। এখানে বলছে ডিসপোজিটিভ আগস্টিক, একটা শব্দ সংকেত থাকবে আবের তীরে সতর্ক করার জন্য, বাড়িয়ে সেমি বেরিয়ে বেরোতো। এখানে কি এটা বাড়িয়ে সেমি বেরিয়ে না, শব্দ সংকেত থাকবে না, একটা ঘন্টা থাকবে না, বেরো। সরি ভাই, আমি সেন্সর barriere মনে করছিলাম। ওকে, কেন মনে করবেন, চোখে দেখেন না? Il segnale raffigurato indica una strada lunghezza 3,30 metri. ইস্ত্রাদা জি ভাই, লার্গা, বেরো। ইস্ত্রাদা লার্গা, এটা ইস্ত্রাদা লার্গা না রে ভাব, এটা কি? এটা হলো একটা গাড়ির জন্য, বের বেইকলি নো পের ইস্ত্রাদা। Lunghezza। কোথায় লুঙ্গেছে বলেন, লার্গেছে বলছে, উনা ইস্ত্রাদা লার্গা, ননে ইস্ত্রাদা লার্গা, এটা হলো পের বেইকলি, ফালসো। Il segnale raffigurato nel cantiere abitati Biga dell'ora 8
nel ora 20 ভাই এটা ফালসু। এখানে বলছে এটা ফালসো, এখানে কোনো টাইম টেবিল নাই। ওকে, তারপরে Il conducente de un veicolo può fare almeno di usare la massima prudenza quando si vicinanza di una rimorchi in cui ha il dotate di precedenza. একজন ভাই ড্রাইভার ফালসু। করবে পোফার মেনু উদারে মাসিমা পর্যন্ত বলছে কম সাবধানতা অবলম্বন করবে, ফালসো। ওকে, জি ভাই। তারপরে Il segnale raffigurato indica che si stretta vicinando di una boccoso facilmente infiammabile. ভাই ফালসু। বেরো, এখানে কি বলছে? উত্তরটা দিয়ে ফেলেন কেন? আপনি উত্তরটা দিলেন না বুঝা। এই সিগন্যালের রাফিগুরা তো ইন্দিকা, এই সিগন্যালে কি দেখায়? কে সিস্তা বিশিনান্দ, আমরা কাছে আসতেছি, বিশিনান্দ খুব কাছে আসতেছি, হ্যাঁ বিশিনান্দ আদুন বস্কো একটা বন এলাকা, ফাসিলমেন্তে ইনফিয়ামিয়াবিলে বন এলাকা যেখানে সহজে আগুন লাগে। ভাষায় কুইজ করে নাই মনে হয় এই অধ্যায়ের উপরে? ভাই এতটা করি নাই, কেন করে নাই? এই অধ্যায় সময়টা শেষ পাই হতে নাই। কত, লাস্টে এই কয়েকটা অধ্যায় শেষ ভাই। হতে কত, কোনো অজুহাত দেখানো যাবে না তো। এই অধ্যায় শেষ হতে গত সপ্তাহে, এবং গতকালকে আপনারা আপনাদের চ্যানেলে দ্বিতীয় অধ্যায় শেষ করছে। যদি বাসায় কুইজ না করেন আপনি কিভাবে এক্সাম দিবেন? মন করে অ্যান্সার দিলে তো হবে না, যেটা না পারবেন সেটা বলবেন যে এটা পারি নাই। আপনি তো মন করে অ্যান্সার দিতেছেন। তারপরে পড়েন। Il segnale raffigurato preannuncia una tratto di strada raffigurato che va di parte con pericolo di spensione. এখানে কি বলছে? Il segnale raffigurato preannuncia un tratto di strada fiancheggiato da cave pietra con pericolo di esplosione। এক্সপ্লোশন মানে বিস্ফোরণ, মানে আগুন লাগানো, এখানে একটা বম ফুটবে বলতেছে, ফালসো। তারপরে Il segnale raffigurato preannuncia una pista per la preavviso del tarmi del vicinanza. il segnale Falso. raffigurato preannuncia una pista per la prova di tenuta di pneumatic। না, এটা কোনো পিস্তা প্রবারে করার জন্য না, ট্রাই করার জন্য না, এটা জি হলো না, পিচ্ছিল রাস্তা। falso. ফালসো। ওকে, জি ভাই। দেখেন আপনারা ফাঁকিবাজি করলে কিন্তু সমস্যা আপনাদের জন্য, আমার জন্য কোনো সমস্যা নেই। একটা অধ্যায় আপনাদেরকে পড়াইছি এবং পুরো এক সপ্তাহ নিয়ে ওটা পড়াইছি, পেরিকুল অধ্যায়। আপনি একটা কোর্স করতে আসছেন এবং সবার আগে আপনার উচিত এই কোর্সের প্রতি গুরুত্ব দেওয়া। আপনি যদি কাজের প্রতি বেশি গুরুত্ব দেন আর কোর্স কোন রকম এরকম এরকম করে পড়েন, কেউ পাস করতে পারবেন না। যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমার 5 দিন লাগবে, তার মানে আগামী 3 মাস আপনাকে সময় বের করতে হবে পড়ার জন্য। সময় না থাকলে পড়ালেখা করার দরকার নেই, সময় বের করে নিয়ে পড়াশোনা করতে হবে। বুঝতে পারছি সবাইকে? মিষ্টি কথায় পড়ালেখা হবে না, একেবারে সোজা কথা। যদি আপনি নিয়ত করেন যে ভাই আমার 5 দিন লাগবে, তাহলে আগামী 3 মাসের জন্য ছুটি কাটাবেন, অথবা ডেলি 2 ঘন্টা কম কাজ করবেন, অথবা 2 ঘন্টা করে কম ঘুমাইবেন। সিদ্ধান্ত আপনাদের, পাতেনটা আপনি নিবেন, লাগবে আপনার। তো আপনাকে সময় বের করে পড়তে হইব নাকি? গ্রুপ তো আগে যাবো, সামনে আগে যাবো না? আপনার জন্য কি বসে থাকবে যে আপনি পড়া পারেন আপনার জন্য বসে থাকবে? তারপরে ছেলেদের গ্রুপ থেকে লিটন ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। হুম, শুরু করি, হ্যালো। শুরু করেন। Il segnale raffigurato indica la fine di un centro avvito, vero ভাই? ফিনে সেন্ত্র আবিতাতো বলছে, এটা সেন্ত্র আবিতাতো না, এটা কি? ফিনে del divieto di via Di libera। fi- এখানে আইন কানুন শেষ হয়ে গেছে, এটাকে বলা হয় via libera, ফালসো। তারপরে Il segnale raffigurato preannuncia la presenza di un campo di Vicenza. Campo di Vicenza. campo di visione, ফালসো। এটা হলো ফোর্থ ভেন্টো laterale, শক্তিশালী বাতাস, ফালসো। তারপরে In presenza del segnale raffigurato consentito il sorpasso degli autoveicoli motore elettronico. Falso ভাই। এখানে বলছে in presenza del segnale raffigurato è consentito il sorpasso dei autoveicoli motori elettrico। হ্যাঁ, এখানে কি বলছে? কনসেন্টিত, অনুমতি দেয়। এখানে জি অনুমতি ভাই। দেয়,
জি না ভাই। falso. Okay. In presenza del segnale raffigurato consentito il transito e motocicli. এটাও ফালসো ভাই। কেন falso হবে? এখানে মোটরসাইকেল যেতে বেরো ভাই। পারবে। মোটরসাইকেলে জি ভাই মোটরসাইকেল অনুমতি দেয়, সরি ভাই। Segnale divieto per autobus, no per motocicli. জি ভাই এটা অনুমতি দেয় ভাই। Okay. Il segnale raffigurato posto di norma e 150 metri di binari integrato del relativo pennello distanziometrico. Distanze binari. কি বলছে? pennello. শান্ত সিংগন্তা এটা দেখা যায়? শান্ত সিংগন্তা। জি জি ভাই। সিনিয়র জি ভাই দিবেরিগুলো কত এটা মিটার আগে থাকে? 150 মিটার এটা আগে। ভাই 150 মিটার আগে ভাই প্রায় বেরো। 150 মিটার দেখলেই তো বোঝা যায় এটা 150 জি মিটার ভাই। আগে। বাসায় ফাঁকিবাজি করতেছেন, আপনারা পড়েন না ঠিক। ভাই ভাই একটু সময়ের অভাবে পড়তে পারি না, কাজের ফাঁকে আর কি পড়া তেমন একটা হয় না। রাত্রেবেলা কম ঘুমাইবেন ভাই, মেডিসিন একটাই। পাতেন্তে জি যাই, ভাই। পাতেন্তে জি যাই, ভাই কিন্তু অবশ্যই। পড়ালেখা না করলে পাতেন্তে করতে আসবে। জি ভাই। ওই দিন আমাকে একজন ফোন দিছে, ভাই আপনি কি পাতেন্তে দেন? হবে, আমি তো পাতেন্তে দিই, আপনি পাতেন্তে ঘরে বানাই, স্ট্যাম্পারে করি, এসে ও নিয়ে ভাই যান। বুঝতে স্টাম্পার পারছেন? করে করে রেখে দিবেন ভাই। হ্যাঁ, স্ট্যাম্পারে আমরা করে চাই রেখে হলে দিই, আপনারা এসে নিয়ে যান। মানে আপনাদের চিন্তা ভাবনা কি পড়ালেখা সারা পাতেন্তে নিতে চান? ওকে, তারপরে আছেন কি নাম, জি দিয়ে কার নাম দেখছিলাম ভাই? সিদ্দিক, সরি সিদ্দিক ভাই। সিদ্দিক ভাই, জি ভাই, আসসালামু আলাইকুম। একটু বলে দিলে একটু ভালো হতো ভাই। ok. Il conducente in vicinanza di un posteggio riservato ai taxi deve rallentare ad eventualmente fermarsi se vi sono pedoni che attraversano la strada senza guardare. Deve fermare. Sì, vai, devo fermare, sì, vero. একজন গাড়ির ড্রাইভার যদি ট্যাক্সির আশেপাশে থাকে, গাড়ি চালায়, তাহলে তাকে অবশ্যই রালেন্তারে করে থামাইতে হবে প্রয়োজন হলে। Sì, Però vai, vero, vero. la corsia di decelerazione può essere utilizzata per la sosta dei veicoli. Sì, vai, vero, della situazione, vero. Corsia di decelerazione কি পার্কিং করা যায়? Ah, no, no, vai, è uscita. Falso. Il pannello raffigurato sono installati su cavalletti che vietano il transito dell'attraversamento ferroviario. Vero, এখানে vai. sono installati su cavalletti che vietano il transito dell'attraversamento di ferroviario. এই জন্য দিয়ে কি নিষেধ করে? Sì, vai. এটাতে নিষেধ করে না তো, এটাতে ডিস্টেন্স বোঝায়। ফালসো। Ah, এটাতে বোঝায় ডিস্টেন্স। আবার দেখেন, i pannelli raffigurati sono installati su cavalletti che ok, vai. Distanza. না, এটাতে নিষেধ বোঝায় না, ফালসো। Falso. এক মিনিট এক মিনিট, এখানে কথা আছে। সোন ইনস্তালাতি সু কাবাল্লিতি, কাবাল্লিতি থাকলে, যদি এটার সাথে কাবাল্লিতি থাকে তাহলে নিষেধ করে বেরো, বেরো বেরো। ঠিক আছে, সমস্যা নেই। তারপরে bisogna lasciare liberi i passaggi a livello, রেল ক্রসিং খালি রাখতে বলতেছে। i binari del tram anche in caso di traffico intenso, ট্রাফিক জ্যাম পড়লে পাসাজ্জের লেভেলে রেল ক্রসিং খালি রাখতে হবে। জি ভাই, vero. Il segnale raffigurato preannuncia un tratto di strada con banchina non praticabile. একটা রাস্তা ভাই, যেখানে বাঙ্কিনাটা কার্যকর না। falso ভাই। বেরো, বাঙ্কিনা পেরিকোলোজা, বাঙ্কিনা কার্যকর না দেখেই তো নিষেধ, মানে পেরিকোলো Ah, দেখা। sì, sì. ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, ধন্যবাদ ভাই। কার কথা যেন আসে ভাই। ভাই কে জানি কথা বলতেছে কিছু আমিও শুনতে পাই, আপনারা শুনতে পান, আমিও শুনতে পাই, কিন্তু কথা কম বলতে হবে ক্লাসে, লাইভ এত অভিযোগ করা যাবে না। এরপর আছেন সজীব ভাই, শুরু করেন। Il segnale raffigurato pronuncia un vietato di transito gli autobus. Falso poi. এখানে বলছে আউটোবুস চলাচল করতে পারবে না, দ্বিতীয়ত ফালসো। Il, il segnale raffigurato può trovarsi sia nei centri abitati che fuori. Vero.
এই চিহ্নটা শহরের ভিতরে অথবা বাইরে পাওয়া যেতে পারে। উচ্চতা, আলতেসা, ভেরো। Il segnale rifiuto è di norma posto 150 metri prima di un semaforo, vero? এই চিহ্নটা 150 মিটার আগে পাওয়া যাবে। প্রিমা দি সিমাফোরো, ভেরো। ওকে। Il segnale raffigurato si riferisce ai soli motociclisti cilindrata superiore a 125, falso ভাই। হ্যাঁ, এখানে বলছে সোলো মতোসিকেলি সিলিন্ডার সুপিরিয়রে 120 সেন্টিমিটার বেশি, ফালসো। আসলে এইটা দিয়ে বোঝানো হয় কোন রকমের মোটরসাইকেলই যাইতে পারবো না যেগুলো 50 সিসির উপরে, ফালসো। E quadricicli sono soggetti a revisione periodica, vero? I quadricicli sono soggetti a revisione periodica, বলতেছে কোয়াড্রিসিকেলি রিভিশনে করানো যায়, বেরো। ওকে, এরপরের কুইজ দিবেন কে? জাভেদ ভাই, কি নেট ঠিক হয়েছে? জি ভাই। নেট ঠিক আছে? জি ভাই। ওকে, এবার পড়া শুরু করেন। ভাইজান শব্দ হলে কিন্তু আমি দিতে পারবো না, আপনারা বোঝার চেষ্টা করেন। যখন লাইভ ক্লাসে আছেন আপনারা নয়েজের মধ্যে থাকেন, কেন একটু আলাদা থাকা যায় না কতক্ষণ সময়? একটু সাইডে আসেন। Ok. Il segnale raffigurato è un segnale di pericolo, vero? segnale di pericolo, বিপদ সংকেত, বেরো। Il segnale raffigurato vieta la sosta sulla strada urbana dalle ore 8 alle ore 20, salvo diverse indicazioni. Vero? No, এখানে falso. বলছে বিয়েতালা সস্তা উরবানা 8টা থেকে 8টা বলছে। শহরের ভিতরে 8টা থেকে 8টা নিষেধ, বেরো না? জি জি, vero, vero, vero. শহরের ভিতরে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত নিষেধ। এই যে উরবানে শহরের Dalle ভিতরে 8টা থেকে salvo 8টা নিষেধ। diverse indicazioni, vero, vero. শহরের বাইরে হলে 24 ঘন্টা। খুবই ইম্পর্টেন্ট একটা কুইজ কিন্তু এটা। Sì, sì. In presenza del segnale raffigurato è consentito il treno del rimorchi agricola di massa complessiva fino a 1,5 tonnellati. Raffigurato è falso. এখানে বলছে অনুমতি দিয়েছে যে এই রিমোর্কি গুলো, মানে কৃষিকাজের গাড়ি যদি ফিন 1.5 তরণাতে হয় তাহলে যাইতে পারবে। আসলে না, কৃষিকাজের কোনো গাড়িই যেতে পারবে, ফালস। La banchina è riservata ai veicoli lenti nelle strade in salita. Falso. বলছে বাঙ্কিনা রিজার্ভ করা থাকে লেন্থ গাড়ির জন্য, ফালসো। না, এরকম কোনো নিয়ম নাই। Il segnale raffigurato preannuncia un'strada con superficie che può diventare particolarmente sdrucciolevole, vero? হ্যাঁ, এই জায়গাটা বৃষ্টি হইলে কি হতে পারে? পিচ্ছিল হয়ে যেতে পারে, তাই না? বেরো। জি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আর কোনো কোশ্চেন আছে কি? ভাই 18 নম্বরটা একটু স্লো চলতেছে। ভাই 7 নম্বর মনে হয় ভাইয়া 18 নম্বর ভালসো হবে, বুঝছেন? বেরো দিছেন 18 নম্বরটা বুঝি নাই। 18 নম্বরটা একটু বুঝুন। ওকে, এবার শুনি। ভাইয়া 4 নম্বরটা বুঝি নাই। ওকে, এক একটা করে শেষ করি। 18 নম্বর বলছে সোন ইনস্তালাতি সু কাবাল্লেতি, যদি এখানে অস্থায়ী ব্যারিয়ার থাকে তাহলে বিয়েতাতুল ত্রাঞ্চু, তাহলে গাড়ি চালানো নিষেধ, বেরো। এখানে একটা কথা উজ্জ্বল রাখছে, যে কথাটা অনেক জটিল, এই জন্য কুইজটা আপনারা ছবি তুলে রাখেন শিখার জন্য। এখানে কাবাল্লেতি মানে অস্থায়ী ব্যারিয়ার থাকলে গাড়ি চালানো যাবে না। তারপরে 4 বলছেন dopo il segnale raffigurato si potrà trovare dispositivo acoustic, এই চিহ্নের পরে শব্দ সংকেত পাইবেন। দেলে কিজুরা দেলে বাড়িয়ে গেট বন্ধ হওয়ার সময় কে আবেরতে সতর্ক করার জন্য। অর্থাৎ এটার পরে একটা হরন থাকে না, ঘন্টা বাজে না ইয়ের। আচ্ছা, একটা ভুল করছি, দেখি কোনটা ভুল করছি। ভাইয়া 16 নাম্বারটা বুঝিনি। একটা মিনিট ভাই 27 নাম্বার ফালসো হবে, এটা বেরো দিছেন। দেখেন, এখানে একটা ভুল করছি। দুপুরে এটাই কি হবে না? এটাই ভুল করছি, দেখেন দেখেন, এটাই ভুল করছি, এখানে বুঝার আছে কিছু। জি। Il pannello raffigurato sono installato su cavalletto che vieta il transito dell'attraversamento ferroviario, না। আসলে আসলে কি বলছে এবার আমরা বুঝি।
দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমি ভালো করে ক্লিয়ার হই না তখন। এখানে বলছে কাবালতের কথা, আসলে এটা দিয়ে তো আমাদের নিষেধ করে না, মূলত এটা দিয়ে আমাদের সতর্ক করে। এই চিহ্নের সাথে ডিস্টেন্স মিটার, কত মিটার পরে গেট আছে বা পাঁচটা লেভেলও আছে, কিন্তু এখানে একটা জিনিস যোগ করছে, সেটা হলো কাবাল্লেতো। সিমিলি আর একটা কুইজ আছে, আপনারা পাবেন, এটা ছবি ছাড়া পাবেন, যেটার সাথে যদি কাবাল্লেতো দিয়ে গেট বন্ধ করা হয় তখন নিষেধ, তখন যাইতে পারবেন না। মূলত এটা পেরিকল অধ্যায় থেকে আসছে, এটা দ্বিতীয় তো করে না। ছবিটা তুলে রাখি, তাহলে আমাদের আর ভুল হবে না একটা কুইজ। তারপর বলছেন কোথায় সমস্যা? 27 নম্বরটা ছিল। ভাইয়া 16 নাম্বারটা। নাম্বারটা একটু বলেন। কুইন বেশি, 2 3 4 ভাই আনকে 4 7 8 9 10 11। কোনটা ছিল এটা? ছবি নাম্বার মনে রাখছেন? এই যেখানে এই জি ভাই, নাম্বার। যেটার উপর মাউস দিয়েছেন ওইটাই। আচ্ছা, il signore raffigurato pronuncia un tratto di strada con banchine non praticabili। এই প্রাতিকেবলি শব্দের অর্থ হইল কার্যকর না, একটা রাস্তা কার্যকর না, একই কথা। যেহেতু এটা কার্যকর না, এই জন্য বেরি করে দিছে যে রাস্তার সাইডটা ভালো উপযুক্ত না গাড়ি চালানোর জন্য। তারপরে কত পড়ছিলেন? আমার ভাই 16 নাম্বারটা, 16। এইটা তাহলে ভিতরে লাস্টারে লিববেরি খালি রাখতে বলছে, এই passeggio livello রেল গেট খালি রাখতে বলছে, এই বিনারি del tram ট্রামের বিনারি খালি রাখতে বলছে, যদি ট্রাফিক জ্যাম পড়লে ওগুলো খালি রাখবেন, রেল ক্রসিং, জেব্রা ক্রসিং, তারপর ট্রামের লাইন, তারপরে আপনার যে সাইকেল ক্রসিং, এগুলো খালি রাখতে হবে। ওকে রাখাছি। এটা ছিল আপনাদের জুনিয়রদের এই 3টা অধ্যায়ের উপরে একটা স্কেল। দেখছেন একটা কুইজ কিন্তু আমরা ভুল করলাম, প্রথমে আমি ফালতু ভাইয়া দিছিলাম। ফোন নাম্বারটা বুঝি নাই, কোনটা? 4 নাম্বারটা। 2 3 4 এই যেটা হ্যাঁ ভাইয়া। এখানে বলছে দিস পজিটিভ আকস্মিক, একটা ঘন্টা থাকে, শব্দ সংকেত থাকে, যেটা আপনাকে কি করে আগের তীরে করে সতর্ক করে। কি জোড়া দিলে বাড়িয়ে যে গেট বন্ধ হইতেছে, সেটা আগে থেকে জানাই দেয় যে এখানে এখন গেট বন্ধ। রেল গেটের শব্দ পাইছেন না আপনারা? ট্রেন আসলে শব্দ না, একটা ঘন্টা বাজে না? ইয়েস ভাইয়া। ওইটাই বলেছি। জি ভাইয়া। ওকে, স্পিকার অফ করি সবাই। আলোরা, এখন আমরা আরো স্কেদা করব। আপনাদের কাছে এই ক্লাসটুকু কেমন লাগতেছে, আজকের এই কুইজের ক্লাস শুনি? আলহামদুলিল্লাহ ভাই ভাই, অনেক অনেক সুন্দর হইতেছে, ভালো লাগে আমার খুব। ভালো ভাইয়া। আরো ভালো লাগবে, বাট আপনারা আমাকে সাহায্য করতে হবে। দেখেন, আপনারা এতগুলো মানুষ, আমি একা, সবাইকে মেনটেন করা অনেক কঠিন। আপনারা নিজেরা যদি একটু বোঝার চেষ্টা করেন যে যেখানে সাউন্ড অফ রাখতে হবে অফ রাখবেন, যেখানে নয়েজ করা যাবে না, হ্যাঁ, তাহলে কিন্তু সুবিধা হয়। স্পিকার অফ করেন, এই যে স্পিকার অন করে রাখলে তো আমি কথা বলতে পারি না। হ্যাঁ, আপনারা একটু দায়িত্ব নিতে হবে না? আমি একা মানুষ কি করবো আপনাদেরকে বলেন? এমন না যে আপনার সামনে বসে রয়েছে, নাই চুপ করেন। সামনে থাকলে বেদ দিয়ে পিটাইতাম, কথা বলেন কেন? হ্যাঁ, এখন তো দূরে আছেন, এখন বেদ দিয়ে পিটানো যাবে না তো। সমস্যা হচ্ছে আপনাদের একটা সাউন্ডের কারণে একটা ক্লাস নষ্ট হয়ে যায়, মানে কনসেন্ট্রেশনে মনোযোগ নষ্ট হয়ে যায়, ক্লাসটা সুন্দর হয় না, এটা আমাদের খেয়াল করতে হবে।